ধান থেকে উৎপন্ন হয় চাল, যা সাধারণ মানুষের জন্য হয়েছে এখন কাল। একদিকে অস্বাভাবিক হারে এই চালের দাম বাড়ছে, অন্যদিকে নিম্ন আয়ের মানুষ অজরে কাঁদছে। এখনই যদি এর লাগাম টানা না যায়, সরকারকেই নিতে হবে এই ব্যর্থতার দায়। দর্শক, ছন্দে ছন্দে বলছিলাম চালের বাজারের অস্থিরতার কারণে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা যে কত কঠিন হয়ে যাচ্ছে সেই কথা। সরকারিভাবে এত তদারকির পরও উৎপাদনকারী কিংবা মধ্যস্বত্বভোগী অথবা পাইকারি ব্যবসায়ীদের রোষানলে অতিষ্ঠ এখন জনজীবন। একটু যদি বলি, এই যেমন আজকে চট্টগ্রামের অন্যতম পাইকারি চালের বাজার হচ্ছে পাহাড়তলী। এই পাহাড়তলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে 3টি চাল বিক্রি প্রতিষ্ঠানকে মোট 1,18,000 টাকা জরিমানা করা হয়েছে। এই যদি বলি, এই যে জরিমানা কিন্তু করেই যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু সুফল পাচ্ছে না। আর দোকানিরাও কিন্তু তারা ঠিক হচ্ছে না। তারা জরিমানা দিবে, আবার প্রতারণা করবে, আবার ভেজাল মিশাবে, আবার তারা তাদের বিক্রি চলেই যাবে। কিন্তু এর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের। এই দোকান মালিকরা কারসাজি করে, যেমন আজকে আমরা দেখেছিলাম যে ব্র্যান্ডের চালের বস্তার ভিতরে নিম্নমানের চাল বিক্রি করা হচ্ছিল। এছাড়াও প্রায় চালের বস্তায় তারা কিন্তু 300 গ্রাম ওজন কম চাল তারা দিচ্ছে। মানে একটি 50 কেজিওয়ালা বস্তার মধ্যে তারা 300 গ্রাম কম দিচ্ছে। তো এই ধরনের মানুষদেরকে তারা কিন্তু ঠকাচ্ছে। আমরা যদি একটু বলি যে তারা নিজেরাও ঠকছে, অন্যদেরকেও ঠকছে। এই যেমন শুধু চাল নয়, এই খাবারে ফরমালিন মেশানো হয়, অন্যান্য খাবারও কিন্তু ফরমালিন মেশানো হয়, যেমন শাকসবজি, মাছ, মাংস, এই ধরনের খাবারও কিন্তু মানুষ কিন্তু ফরমালিন মেশায়, ভেজাল মেশায়। কারণ এই ফরমালিন যখন মেশায় তখন এই খাবার কিন্তু পচে না সহজে। এই জন্য তারা কিন্তু ফরমালিন মিশিয়ে থাকে। এই ফরমালিন আবার মানুষের শরীরে কিন্তু ব্যাপক ক্ষতি করে, যেমন পেটের পীড়া হয়, শ্বাসকষ্ট হয়, আলসার হয়, এমনকি ক্যান্সারেরও কিন্তু ঝুঁকি থাকে এই ফরমালিন যখন আমরা খেয়ে থাকি। এই যে আমি যদি একটু বলি যে যেহেতু সময়ও বেশি না, আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, কিন্তু আসলে না বললে নয়। এই যে আপনারা যারা ব্যবসায়ীরা ফরমালিন মিশাচ্ছেন এবং খাবারে ভেজাল মিশাচ্ছেন, যেমন গতকালকে একটি অভিযানে গিয়েছিলাম চট্টগ্রামের ওয়ারলাসে যে আলোচিত একটি মেম্বার হোটেল আছে, মানুষ এই একটি জনপ্রিয় মেম্বার হোটেল, এখানে মানুষ কিন্তু খেতে যায়। সেখানেও কিন্তু তারা এই মেম্বার হোটেলকে 30,000 টাকা জরিমানা করেছে। পাশাপাশি ওই এলাকায় একটি বেকারি ছিল, অর্থাৎ যেখানে রুটি, বিস্কিট ইত্যাদি বানিয়ে থাকে, সেখানেও কিন্তু 1 লাখ টাকা জরিমানা করেছিল। কারণ সেখানে গিয়ে দেখা গেছে এত অপরিচ্ছন্ন জায়গা, এত অস্বাস্থ্যকর জায়গায় তারা কাজ করছে। ওইখানে বিড়ালের বিষটা পাওয়া গেছে এবং তেলাপোকা তো আছেই, বিভিন্ন পোকামাকড় তো আছেই। সবকিছু মিলিয়ে এই যে ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা তারা কিন্তু এগুলো সচক্ষে দেখে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করেছে। এবার কথা হচ্ছে, এই যে আমরা ভেজাল খাচ্ছি, ভেজাল মিশাচ্ছি, আমি যদি ব্যবসা করি, আমি যদি ভেজাল মিশাই, তাহলে আপনিও একটি ব্যবসা করেন, আপনিও তো আমার খাবার আবার ভেজাল মিশাচ্ছেন। এই যে ভেজাল মিশানোর যে একটা আদান প্রদান হচ্ছে, এটা কেন আমাদের মাথায় আসছে না? আমি আপনাকে ঠকাচ্ছি, আপনি আমাকে ঠকাচ্ছেন, এই জিনিসটা কেন আমাদের মাথায় আসছে না? তো যারা আসলে এই যে ঠকাঠকির যে লেনদেন চলছে, এই ঠকাঠকির লেনদেনে যারা পড়ছে, তারা আসলে কেন জানি তাদের সঠিক জ্ঞানের উদয় হচ্ছে না। তারা কেন বুঝছে না যে আমি আপনাকে যখন রোগের দিকে ঠেলে দিচ্ছি, অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছি, তেমন আপনিও আমাকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন। এই বিষয়টা কেন আমাদের আমলে আসছে না? আসলে এই সর্বোপরি কথা হচ্ছে, আপনি যদি নিজে ভালো হন, জগৎ ভালো হবে। আমরা আসলে এই ভেজাল থেকে আমাদের পরিহার করা উচিত। এবং আমরা একের পর এক সরকার আসছে যাচ্ছে, এখন সরকার সামনে আসবে, তবে আমি বর্তমান সরকারের কাছে একটি আবেদন জানাবো যে আপনি এই যে ভেজাল পণ্য যেখানে, আপনি সেখানেই কিন্তু রুখে দেন এই ভেজাল পণ্যগুলা। আপনি এই দেশের ভেজাল বিক্রেতাদেরকে তাদেরকে আহ্বান জানান যে তারাও তো এই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, তারাও অন্য আরেকটি ভেজাল পণ্য খাচ্ছে। তাদেরকে আপনি
তাদেরকে যেভাবে হোক তাদেরকে এই সঠিক পথে আসার আহ্বান জানান। তাহলে আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার চেয়ে মানুষকে ভেজাল থেকে বেরিয়ে আসা সচেতন করাই এখন শ্রেয়, এবং এটাই হচ্ছে সময়ের দাবি। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকে যে চালের বাজারে অস্থিরতা চলছে তার প্রভাব যে সাধারণ মানুষের উপর পড়ছে তার বিস্তারিত। এই ধরনের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো। সেই পর্যন্ত পাশেই থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।